হেরে যাওয়া মানেই কি জীবন শেষ, নাকি সেই হার তোমার জীবনে খুলে দেয় এক নতুন দিগন্ত? জীবনে আমরা সবাই কিছু না কিছু স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নের পথে যখন ব্যর্থতা আসে তখন কি করি আমরা? হাল ছেড়ে দিই, নাকি সেই ব্যর্থতাকে বন্ধু বানিয়ে নতুন করে শুরু করি পথ চলা? আজ শোনাবো এমন এক ছেলের গল্প যে ব্যর্থতার মুখোমুখি হয়েও থেমে যায়নি, বরং নিজেকে নতুন করে গড়ে তুলেছে। কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে অর্জুন। ছোটবেলায় বাবাকে হারায় সে। তার মা একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, একা হাতে অর্জুনকে মানুষ করেছেন। মায়ের সেই কঠোর পরিশ্রম আর ভালোবাসা দেখে অর্জুনের মনে একটাই স্বপ্ন জন্ম নিয়েছিল, IAS হওয়ার। মা তাকে বলতেন, বাবা, তোর মধ্যে একটা অদম্য জেদ রয়েছে, তুই পারবি। আর অর্জুনও মায়ের কথায় বিশ্বাস করত। প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়াশোনা করা, ক্লাসে সবার আগে থেকে পড়া বোঝা, নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখা। অর্জুন এসবের কোনোটাতেই কখনো কমতি রাখেনি। কিন্তু জানো তো, জীবনটা সবসময় সোজা পথে চলে না। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, আরে IAS কি এত সোজা? তুই তো পড়ে পড়ে শুধু বইয়ের কিট হয়ে যাচ্ছিস। পাড়ার লোকেরাও মজা করত, কিন্তু অর্জুনের লক্ষ্য ছিল অটুট। অবশেষে এলো সেই দিন যখন অর্জুন IAS পরীক্ষায় বসল, কিন্তু ফলাফল প্রথমবারে সে পাশ করতে পারল না। ব্যর্থতার সেই ধাক্কা অর্জুনের জন্য ছিল যেন একটা পাহাড় ভেঙে পড়া। বন্ধুরা, আত্মীয়, পাড়ার লোক সবাই যেন একসঙ্গে বলতে শুরু করলো, দেখলি তো, সবাই কি আর IAS হয়? এবার একটা সাধারণ চাকরি খুঁজে নে। অর্জুনের মনেও সন্দেহ ঢুকে পড়ল। সে ভাবতে শুরু করলো, হয়তো আমার দ্বারা এটা হবে না, হয়তো আমার IAS হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। রাতের পর রাত সে জেগে থাকতো, নিজেকে দোষ দিত। একদিন সন্ধ্যায় তার মা এসে অর্জুনের পাশে বসলেন, বললেন, তুই কি জানিস চন্দ্রযান-2 কেন ব্যর্থ হয়েছিল? অর্জুন অবাক হয়ে বলল, না, জানি না। মা হেসে বললেন, কারণ ওরা চেষ্টা করেছিল, আর চন্দ্রযান-3 সেইটা সফল হয়েছিল। কারণ প্রথম ব্যর্থতা তাদের শিখিয়েছিল কিভাবে আরও ভালো করতে হয়। ব্যর্থতা মানে শেষ নয় বাবা, এটা তো নতুন শুরুর প্রস্তুতি। সেই একটা কথা অর্জুনের জীবন বদলে দিল। সে বুঝল, ব্যর্থতা মানে হার নয়, বরং শেখার একটা সুযোগ। সেই রাতেই সে তার ব্যর্থতাকে অন্য চোখে দেখতে শুরু করলো। কোথায় ভুল হয়েছিল, কিভাবে আরও ভালো করা যায়, সে নিজের দুর্বলতাগুলোকে বন্ধু বানিয়ে নিল। পরের 2 বছর অর্জুন আরও জোরে লড়াই করল। শুধু বই নয়, সে তার মানসিকতারও বদল আনল। ব্যর্থতার ভয়কে সে আলিঙ্গন করল, যেন সেটা তার সব থেকে কাছের সঙ্গী। আর তৃতীয়বারের চেষ্টায় অর্জুন পাশ করল। সে শুধু IAS হলো না, হাজার হাজার যুবক যুবতীর জন্য একটা উদাহরণ হয়ে উঠল। আজ সে বলে, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ। ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছো। যারা কখনো হারেনি তারা কখনো জিততেও শেখেনি। ব্যর্থতা তোমার শেষ নয়, এটা তোমার লঞ্চ প্যাড। যেমন রকেট ওড়ার আগে ধোঁয়া ছেড়ে শক্তি সঞ্চয় করে। প্রতিবার হোঁচট খেলে নিজেকে বলো, আমি ব্যর্থ হইনি, আমি শিখেছি, আমি থামিনি, আমি এগিয়ে চলেছি। স্বপ্ন যদি বড় হয় তাহলে ব্যর্থতাও আসবে, কিন্তু থেমে গেলে তুমি নিজেই নিজেকে হারিয়ে দেবে। তাই উঠে দাঁড়াও, নিজেকে বিশ্বাস করো, আর দেখবে
তোমার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, সেটা একদিন সত্যি হবে। এই চ্যানেল স্বপ্নের শুরু আমাদের জীবনের নানান দিক নিয়ে কথা বলবে, যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে। আমাদের লক্ষ্য একটাই, প্রতি রাতে যেন আমরা শান্তির ঘুম ঘুমোতে পারি, আর প্রতি সকালে উঠি নতুন দিনের জন্য উৎসাহ আর উদ্দীপনা নিয়ে। কারণ জীবন মানে ক্রমাগত নিজেকে আরও ভালো করে গড়ে তোলা। আজকের এই পর্ব যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর আমাদের চ্যানেল স্বপ্নের শুরু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে পরের পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সবার আগে নিজের খেয়াল রেখো।